নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু নিউ মুন অ্যাস্ট্রো। আজকে কথা বলবো কুম্ভ রাশির চরিত্র ব্যক্তিত্ব কেমন হয়, ডিটেলস আলোচনা থাকবে, কিছুটা নক্ষত্র সাপেক্ষেও আলোচনা করার চেষ্টা করব। কেরিয়ারে কোন দিকে গেলে এদের প্রোগ্রেস উন্নতি হতে পারে, কি কারণে এরা অন্য ব্যক্তিদের থেকে আলাদা হয়। ওয়ান অফ দ্য বেস্ট, শনির খুব পছন্দের রাশি কুম্ভ রাশি, তাদের মূল ত্রিকোণ রাশি। কি কারণে এটা অন্য রাশির থেকে সবসময় এদেরকে আলাদা করে দেখা উচিত এবং কি এদের বিশেষত্ব থাকে, সেটা নিয়ে কিন্তু আজকে আলোচনা হবে। প্রথমত কুম্ভ রাশির যেটা পজিটিভ দিক, সেদিকটা যদি আলোচনা করি, এদের যেহেতু রুল করে স্যাটার্ন, তো এদের ক্ষেত্রে এবং নিজেই কিন্তু এয়ারি প্ল্যানেট রুল করছে, তার সাথে সাথে হাওয়া তত্ত্বেরই রাশি। তো এদের চিন্তাধারা, ওয়ে অফ থিঙ্কিং অন্যদের থেকে অবশ্যই এগিয়ে থাকে এবং একদম আলাদা হয়। আউট অফ দ্য বক্স থিঙ্কিং করার এদের কিন্তু পসিবিলিটিস রয়েছে এবং সেটা করেও থাকে। যে কোনো জিনিস অ্যাকসেপ্ট করার ক্ষমতা এদের মধ্যে খুব ভালো থাকে। খুব সুন্দরভাবে নতুন জিনিসকে আগ্রহ সহকারে এরা কিন্তু অ্যাকসেপ্ট করে থাকে। সমাজে যা কিছু নতুন, ধরুন এআই নতুন এসছে, সেটাকে অ্যাকসেপ্টেন্স কিন্তু এদের তরফ থেকে প্রথম এসছে। জ্যোতিষকে এরা প্রাণপণে ভীষণ ভালোবাসে। অ্যাস্ট্রোলজি, কোনো তন্ত্র সাধনার সমস্ত বিষয়ে যদি রিলস আসে, এরা কিন্তু সবার প্রথমে সেটাকে ক্লিক করে দেখবে। এতটাই কিন্তু এদের মধ্যে অ্যাটাচমেন্ট থাকে। যে কোনো অকাল্টের যে কোনো বিষয়, সেটা যে কোনো কিছু হতে পারে, সেটা অকাল্টের আপনি যদি নিউমোলজিও দেখেন তাহলেও কিন্তু সেক্ষেত্রে এদের বিশেষ জানা চাই। 1 নম্বরের লোক কেমন হয়, 2 নম্বর নিজের হয়তো নয়, বাট কিন্তু সমস্ত কিছু জানতে হবে অকাল্টের বিষয়ে। কেননা নতুন জিনিসের যেহেতু আগ্রহ থাকে, ইন্টারেস্ট পায়, নতুন কিছু যদি কেউ আলোচনা করে বা নতুন কিছু কোনো জ্ঞানী ব্যক্তিও যদি নতুন কিছু এদের সামনে তুলে ধরে, ভীষণ মনোযোগ সহকারে এরা কিন্তু সেটা শুনে থাকে। এবং এদেরকে বলা হয় 100 হিলার্স। 100 হিলার্স কেন বলা হয়? এরা সবাই যে ডক্টর হবে এমন নয়, ডক্টর অনেকেই এদের মধ্যে হয়ে থাকে বা কোনো হিলিং প্রফেশনে থেকে থাকতে পারে। তবে এদের যে কথা দ্বারা অনেক সময় না জেনেই এরা কিন্তু ব্যক্তিকে হিলিং, মানে কথা দ্বারাই হিল করে থাকে। আপনার কোনো বিশেষ প্রবলেমে কিন্তু হিলিংয়ের ক্ষমতা এদের দিয়ে। তাই জন্য বললাম, ফ্যামিলিতে যদি কেউ থাকে অ্যাডভাইস নিতে পারেন। এদের মধ্যে দূরদৃষ্টিতে থাকে শনির জন্য। কারণ যদি লগ্নে শনি থাকে, দেখবেন আপনার সেটা ইনস্টেড অফ যে কোনো রাশি, সেক্ষেত্রে সেই বাচ্চাও যদি হয় না, দেখবেন আপনি ঠাকুরদার মতো জ্ঞান দিচ্ছে। তার মধ্যে সেটা কিন্তু ইনবিল্ট, মানে একদম জন্ম থেকেই থাকে যে এই বিষয়টা। তার মধ্যে দূরদৃষ্টিও কিন্তু অবশ্যই ভালো থাকে এবং ডিপে গিয়ে দেখার ক্ষমতা। আমি হয়তো ওপর থেকে দেখছি, তারা কিন্তু ডিপে গিয়ে বিষয়টাকে উপলব্ধি করবে এবং সেটা বিষয়ে আগেই কিন্তু অ্যাওয়ার করবে। তো অবশ্যই কিন্তু এরকম ব্যক্তিত্ব যদি থাকে লগ্নে শনি বা কুম্ভ রাশি, এদের কাছ থেকে আপনি অ্যাডভাইস নিতে পারেন, খুব ভালো অ্যাডভাইজার হয়ে থাকে। তো এখানে যদি বলেন তাহলে অবশ্যই কাউকে কাউন্সেলিং করা, অ্যাডভাইস করার জন্য, যে কোনো উপদেষ্টামূলক কাজে কিন্তু এরা সাকসেস পেতে পারে। এছাড়াও যেটা আমি বললাম, 3টে নক্ষত্র এদেরকে যে রুল করে, ধনিষ্ঠা, শতভিষা, পূর্ব ভাদ্রপদ, 3টে নক্ষত্রের আলাদা আলাদা এনার্জি রয়েছে। শনির এনার্জি অবশ্যই থাকবে, তার সাথে সাথে যে 3টে নক্ষত্রের বললাম, ধনিষ্ঠা হচ্ছে মঙ্গল, শতভিষা হচ্ছে রাহু এবং তার সাথে পূর্ব ভাদ্রপদ হচ্ছে শুক্র। এর ডিফার করবে কিছুটা। কিছু ব্যক্তি অবশ্যই কিন্তু যারা ধনিষ্ঠার সাথে রয়েছে বা মঙ্গলের এনার্জি রয়েছে, এরা খুব ভালো অ্যাথলিট হতে পারে। কেননা যে কোনো কাজ এরা কিন্তু ভীষণ মনোযোগ সহকারে এবং রেসপন্সিবিলিটির সাথে করে থাকে। তবে ধনিষ্ঠার যেটা হয়, এরা অ্যাথলিট হতে পারে, খুব ভালো ফেমাস হতে, সেক্ষেত্রে ফেমাসও হয়ে যায় এরা, কেন কোনো বিষয় সহজে ছেড়ে দেয় না। এবং বললাম আউট অফ দ্য বক্স থিঙ্কিং। যদি আমি রোনাল্ডো ধরি, অন্যের থেকে গোল হয়তো আলাদা টেকনিকে কিন্তু দেওয়ার জন্য। যে কোনো কিছু যখন আলাদা করবেন তবেই হাইলাইটেড হবে, না এদের আপনি ফেল করবেন, না হলে কিন্তু আপনি ফেমাস হয়ে যাবেন। তো দুটোর মধ্যে একটা, এদের মধ্যে কিন্তু সেই বিষয়টাই থাকে। সবাই যেভাবে ভাবে, এদের ভাবনা অন্যরকম। রাহুর কিছুটা পার্ট যেহেতু থাকে, সেই জন্য এদের কিন্তু চিন্তাধারা সব থেকে আলাদা। আবিষ্কার অনেক কিন্তু বড় সায়েন্টিস্ট দেখা যায় এরা কুম্ভ রাশির ক্ষেত্রে, যেমন গ্যালিলিও গ্যালিলি বলতে পারেন, আলবার্ট এডিসন, বা সেক্ষেত্রে ডারউইনের কথা আমরা কে না জানি। যেহেতু রাহু, আর একটা বিষয়, কেন রাহুর কথা বারবার আসছে, অনেকটা পার্ট শতভিষা রুল করে। তো রাহুর ক্ষেত্রে যে বিষয়টা হয় না, যারা হচ্ছে রাহুকে কি বলা হয়, ছলনাময়ী। তো ছলনা কোথায় প্রয়োজন হয়? অ্যাক্টিংয়ের জন্য প্রয়োজন হয়। সেই জন্য ফিল্মি ক্যারিয়ারেও কিন্তু এরা বিশেষ নাম করে থাকে। তো সেই জন্য অনেক ফেমাস অ্যাক্টর অ্যাক্ট্রেস দেখবেন কিন্তু যারা কুম্ভের ব্যক্তিত্ব, যেমন সুশান্ত সিং রাজপুত, যিনি দুর্ভাগ্যবশত আমাদের মধ্যে নেই, তিনিও ছিলেন। তার সাথে সাথে অবশ্যই একটা ছাপ রেখে যাবে প্রীতি জিন্তা, একাধিক কিন্তু এরকম নাম করা সেলিব্রিটি যাদের অ্যাক্টিং আমরা এখনও মনে রাখি এবং অপোজিট সেক্সের কাছে ওরা ভীষণ প্রিয় হয়। তো ভীষণ খোলামেলাভাবে বাঁচতে, যেহেতু আমি বললাম এয়ারি প্ল্যানেট রুল করছে এয়ারি রাশি, তো সেক্ষেত্রে কিন্তু খোলামেলাভাবে বাঁচতে পছন্দ করে এবং নিজেও পছন্দ করে কোথাও গিয়ে আমি যেরকম খোলামেলাভাবে বাঁচছি, আমার পার্টনারও সেভাবে কিন্তু নিজের যে
অর্থাৎ ওয়ে অফ থিঙ্কিংটা এরকম খোলামেলা ভাব রাখতেই পারে। এক্সট্রোভার্ট ভীষণ পরিমাণে হয়, অর্থাৎ খুব সহজে সমাজের সাথে অন্যদের সাথে মিশে যায়। অনেক সময় এদের বয়সও ধরা যায় না, হাসি খুশি ঠাট্টা তামাশা এগুলোর মধ্যে মিমিক্রি করা, গান করা, এগুলো এদের মধ্যে থাকে। তো যার জন্য বিশেষ করে পূর্ব ভাদ্রপদ যদি হয় তো আর কথাই নেই। তো সেখানে কিন্তু এরা এই ড্রামা এই সমস্ত বিষয়ে কিন্তু এরা বিশেষ মনোযোগ সহকারে পার্টিসিপেট করে। যেহেতু বললাম শনির একটা ট্রেন্ডের মধ্যে থাকে, তো সেখানে কিন্তু ডিপ রুটে গিয়ে সেটাকে বোঝার চেষ্টা করে এবং মন থেকে করে। তো কেরিয়ারের দিক থেকে দেখতে গেলে এরা কিন্তু একাধিক কেরিয়ারে এরা প্রোগ্রেস করতে পারে। ফার্স্ট অফ অল যে বিষয়গুলো বললাম সেগুলো তো আছেই, যে এখানে ফেমাস হতে পারে। তাছাড়া যেহেতু এদের ডেটি অর্থাৎ বরুণ এদের ডেটি, তো সেখানে কিন্তু দেখতে গেলে জলের দেবতা, তো সেখান থেকে কি হয় না, ওয়াটার রিলেটেড কোনো কিছুর সাথে নেভিতে কাজ করতে পারে, বা সেক্ষেত্রে অ্যালকোহল নিয়ে অনেকেই কিন্তু কাজ করতে পারে, বা নিজেও অ্যালকোহলিক হতে পারে। এরা অ্যালকোহলিক হলে ভীষণ পরিমাণে হয়, তার কারণ জীবনের প্রথম দিকে রাহুর এদের মধ্যে, বিশেষ করে শতবিশা হলে কথাই নেই। তো রাহুর প্রথম দিকে যেহেতু বললাম মধ্যের অনেকটা পার্ট শতবিশা রোল করে, রাহুর কিন্তু ট্রেন্ড থাকার জন্য জীবনের প্রথম দিকে একদিকে শনি এবং অপর দিকে রাহুর দুজনেরই কিন্তু এনার্জি থাকার জন্য এরা জীবনের প্রথম দিকটা অনেকটা ক্রুয়েলটির সাথে বাঁচে। সময় যত এগিয়ে যায় আস্তে আস্তে ম্যাটেরিয়ালিস্টিক ডিজায়ার প্রচুর থাকে, সময় যত এগিয়ে যায় আস্তে আস্তে সেখান থেকে বেরিয়ে স্পিরিচুয়ালিটি, তন্ত্র এগুলোর মধ্যেও কিন্তু ইনভলভ হয় এবং নিজের একটা ট্রান্সফরমেশন অতি অবশ্যই দেখা যায়। তখন এরা ম্যাটেরিয়ালিস্টিক ডিজায়ার এগুলোকে পাশে সরিয়ে আস্তে আস্তে বুঝতে পারে। বিশেষ করে জীবনে যদি কোনোদিন মহাদেবের সান্নিধ্য পায় তাহলে কিন্তু এদের লাইফ চেঞ্জ হয়ে যায়। জীবনে অবশ্যই উচিত কুম্ভের একবার মহাদেবের কোনো পীঠস্থান ভ্রমণ করা, যেখানে আপনার পসিবল প্রিয় যাদের সম্ভব, কেদারনাথ, বদ্রীনাথ, অমরনাথ, যে কোনো জায়গায় মহাদেবের কোনো জায়গায় ঘুরে আসুন, লাইফ অবশ্যই চেঞ্জ হবে। এদের ক্ষেত্রে যে বিষয়টা হয় ভীষণ উৎফুল্ল থাকে সবার সাথে মেশে। তবে ধনিষ্ঠা যদি হয় নক্ষত্র, অবশ্যই একটা জিনিস দেখবে এদের ক্ষেত্রে বাচ্চা বা ফ্যামিলি রিলেটেড কোনো প্রবলেম থাকে, সেটা অ্যাবর্শন হতে পারে বা বাচ্চা না হতে প্রবলেম, বাচ্চা হয়ে কিছু প্রবলেম, এগুলো কিন্তু তার মধ্যে অবশ্যই থাকে। এরা লাইটভাবে বাঁচে, অন্যকেও লাইটভাবে বাঁচার সুযোগ দেয়। এদের ক্ষেত্রে এরা পার্টনার সেরকমই পছন্দ করে যে পার্টনার এদের মতামতকে সঠিকভাবে গুরুত্ব দেবে, অর্থাৎ তার যে বিষয় যেটাকে সে ভাবছে সেটাকে অ্যাকসেপ্ট করে নেওয়ার ক্ষমতা পার্টনারেরও থাকতে হবে। বৃশ্চিক এদের জন্য ভালো পার্টনার হয় এবং জীবনে কোনো না কোনো সময় এরা বৃশ্চিকের সান্নিধ্যে আসে। বিশেষ করে শতবিষয়ের ক্ষেত্রে যদি অনুরাধা দেখবেন, যদি বৃশ্চিকে কেউ থাকে দেখবেন অনুরাধা নক্ষত্রের সাথে যুক্ত হচ্ছে, কেন এদের সাথে কার্মিক রিলেশন থাকে। সেটা আপনি কারোর যদি এক্সট্রা ম্যারিটালও থাকে হতে পারে, বা সেক্ষেত্রে ওয়াইফের সাথেও অবশ্যই থাকে, বা জীবনে কখনো কোনো বন্ধু পেয়েছিলেন বিশেষ করে, সে হয়তো কিন্তু বৃশ্চিক, এরকম কোনো না কোনোভাবে কিন্তু যুক্ত হয়ে থাকে কুম্ভের ক্ষেত্রে। তো এদের কার্মিক একটা রিলেশনশিপ বৃশ্চিকের সাথে থাকে। এটা বললাম মানে এই নয় আপনি এবার এক্সট্রা ম্যারিটাল কারোর ওয়াইফ যদি বৃশ্চিক না হয় সে ভেবে নেবে যে আচ্ছা বাইরে কোনো অ্যাফেয়ার্স রয়েছে, এরকম নয়, বন্ধুও হতে পারে। তো সেরকম বিষয় কিন্তু অবশ্যই থাকবে। এবং যেহেতু বললাম 100 হিলার্স বলা হয়, কথা দ্বারা তো হিল করবেই, তার সাথে সাথে জীবনের কোনো প্রবলেম, অনেক সময় কিন্তু ভীষণ নেগেটিভ ট্রেন্ড রয়েছে, প্ল্যানেট নেগেটিভ কোনো রাহু কেতু কোনো কিছুর সাথে যুক্ত হয়ে আছে, বা সেক্ষেত্রে মঙ্গল, তো এদের না অনেক সময় দেখা যায় সুইসাইডাল টেন্ডেন্সি জীবনের কোনো না কোনো সময় এদেরকে এসে কিন্তু বিশেষ প্রভাব ফেলে। এবং আরেকটা বিষয়, এরা কিন্তু তখন এদের ভিজিটও করতে হতে পারে 100 হিলার্সের কাছে, মানে এই ডক্টর নয় ওই ডাক্তার, সেটা সাইকিয়াট্রিক হতে পারে, বা সেক্ষেত্রে হেলথ রিলেটেড কোনো প্রবলেমের জন্য, বিশেষ করে মানসিক দিক থেকে দেখা যায় এরা কিন্তু যে কোনো কিছু অকাল্টের, যে কোনো কিছু নতুন কিছু জানার জন্য সব সময় যারা আগ্রহী হয়ে থাকে, ভীষণ নতুন জিনিসকে স্বাগত জানাতে অবশ্যই পছন্দ করেন। তার সাথে সাথে যে বিষয়টা হয় সেটা হলো এদের কিন্তু যে বিষয়টা থেকে বাঁচতে হবে, অ্যাডিকশান, ক্রুয়েলটি, অল্প বয়স থেকে যে বিষয়টা এদের মধ্যে থাকে সেটাকে সরিয়ে রাখতে হবে। এবং শুক্রের ট্রেন্ড যেহেতু থাকে সেহেতু কিন্তু এদের অপোজিট সেক্সের কাছে যে চার্মনেস বা অ্যাকসেপ্টেন্স থাকে সেটাকে বাঁচিয়ে কিন্তু নিজেকে, অর্থাৎ একাধিক লোকেদের আকৃষ্ট হতেই পারেন কিন্তু নিজের জায়গাটাকে হোল্ড করতে হবে। কেরিয়ারে এরা প্রোগ্রেস করে, পুলিশ বলুন, ফায়ার ব্রিগেড বলুন, বা যে কোনো কিছু, যেহেতু রাহু ট্রেন্ড থাকে তো সেক্ষেত্রে এয়ার রিলেটেড কোনো কিছু, মানে অর্থাৎ এয়ারফোর্স বলুন, বা সেক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে বলবো এই ধরনের এয়ার হোস্টেস, যে কোনো কিন্তু প্রফেশনে এরা সুইটেবল। মেডিসিন নিয়ে কাজ করতে পারে, যেহেতু আমি আগেই বললাম ডেটি হচ্ছে বরুণ, তো সেখান থেকে জল রিলেটেড কোনো জিনিস বা জলের সাথে সংলগ্ন, বা অ্যালকোহল রিলেটেড সোমরস যেটাকে
প্রদান করা হয়েছিল মহাদেবকে। তো সেখানে কিন্তু এগুলো ম্যাটেরিয়ালিস্টিক ডিজায়ার অল্প বয়সেই অতিরিক্ত থাকে, তো সুতরাং নিজেকে বাঁচাবেন। একসাথে অনেক বেশি ডিজায়ার যদি থাকে না মানুষ, তখন কী হয়, বিপথে চালিত হতে পারে। যদি অবশ্যই তার চার্টে কোনো নেগেটিভ বিষয় সেখানে থাকে, তাহলে বিশেষ করে বৃহস্পতি যদি ভালো অবস্থায় না থাকে, সেক্ষেত্রে কিন্তু প্রবলেম আরও বেশি দেখা যায়। তো সেও যদি এরকম কোনো রকম মনে হচ্ছে ভীষণ পরিমাণে ডিজায়ার রয়েছে, যেটাকে ফুলফিল করা খুব ইজি নয়, অর্থাৎ খুব অল্পেতেই আমি সেটাকে পেতে চাইছি, সঠিক সময় আমি তার জন্য দিচ্ছি না, তাহলে কিন্তু অতি অবশ্যই সেই ডিজায়ার থেকে বেরোনোর জন্য মেডিটেশন বা মহাদেবের শরণাপন্ন অনেক ভালো। সেক্ষেত্রে আপনি কিন্তু লাইফে সঠিক ডিরেকশন দেখতে পাবেন, কেন আপনার ক্ষেত্রে মহাদেব বিশেষভাবে কিন্তু রাস্তা দেখায়। জীবনে এদের ক্ষেত্রে অবশ্যই ট্রান্সফরমেশন হয়, কিন্তু অনেককে তো সেই সময়টা দিতে হবে। লাইফের 40-45 আফটার কিন্তু এদের ক্ষেত্রে ট্রান্সফরমেশন হয়। সেখানে এদের ডিট্যাচমেন্ট খুব তাড়াতাড়ি চলে আসে, কিন্তু যে বিষয়ে মনে করবে লাগবে না, খুব তাড়াতাড়ি সেখান থেকে ডিট্যাচ হয়ে যেতে পারে। সেজন্য এরা কিন্তু অনেক সময় হয় যে কারোর সাথে বিশেষ ব্রেকআপ হয়েছে, তো সেখান থেকে মনে হলে কিন্তু, বা রিলেশনশিপেও আছে, ভালো লাগছে না, ডিট্যাচ হয়ে যায় সেখান থেকে। এটা কিন্তু এদের মধ্যে অ্যাডজাস্ট করে নেওয়া, যে কোনো পরিস্থিতি পরিবেশের সঙ্গে অ্যাডজাস্ট করে নেওয়ার সম্পর্ক কিন্তু ক্ষমতা কিন্তু অবশ্যই আছে। মকরও কিন্তু শনির রাশি, কিন্তু মকরের সাথে কুম্ভের যে বিষয়টা থাকে, মকর একটু ইন্ট্রোভার্ট টাইপ হয়, কিন্তু এখানে এরা কিন্তু অনেকটাই এক্সট্রোভার্ট, লোকের সাথে মিশবে, উঠবে, বসবে, নতুন কিছু জানবে, নতুন বিষয়ে আগ্রহ প্রকাশ করবে, নতুন ট্রেন্ডটাকে সে তার সাথে ফলো করে চলার, বয়স যাই হোক না কেন চেষ্টা করবে নতুন ট্রেন্ড কী আছে তার সাথে ফলো করে তার সাথে চলবো। তো সেখানে যে যে এনার্জিগুলো প্ল্যানেটের নক্ষত্র বিশেষে আলাদা হচ্ছে, সেই অনুযায়ী কিছুটা ডিফারেন্স অবশ্যই আসবে। যেহেতু আমি বললাম পূর্ব ভাদ্রপদ শুক্রের নক্ষত্র, সেখানে যারা থাকে তারা আর্ট বা এই রিলেটেড বা ড্রামা রিলেটেড এই সমস্ত ক্ষেত্রেও কিন্তু খুব ভালো নাম করতে পারে। গ্যালিলি ওয়ান অফ দ্য বেস্ট এক্সাম্পল ফর দ্যাট। তো সেখানে কিন্তু এদের এই সমস্ত বিষয়গুলো ওভারঅল যদি বলতে হয়, কুম্ভ খুব ভালো একটি রাশি, যা খুব সহজেই অন্যের সাথে কিন্তু মিশে চলতে পারে। কিন্তু নেগেটিভ ট্রেন্ড যেটা বললাম, অল্প বয়সে এদের খুব দরকার পড়ে, অনেক সময় নেম ফেম অনেক বেশি পেয়ে যাচ্ছে, তো সেই কারণেও কিন্তু মানে কার সাথে মিশছে, কোথায় ওঠা বসা করছে, সেই বিষয়ে কিন্তু এদের রাশ টানার ক্ষমতা থাকে না। বিশেষ করে শুক্রের প্রভাব যদি থাকে, তখন অতিরিক্ত আনন্দে মাতোয়ারা হয়ে, এদিকে রাহুর ট্রেন্ড রয়েছে, শুক্রের প্রভাব যদি কোনো রকমভাবে পড়ছে চার্টে, তো সেক্ষেত্রে প্রবলেম আরও বাড়ে। তো সেই জন্য নিজেকে কন্ট্রোল অবশ্যই রাখা উচিত। এবং যখন বললাম, যখন কিছু বুঝতে পারছে না, অবশ্যই আপনি জীবনে একবার মহাদেবের মন্দির ভিজিট করুন, সেটা আপনার জন্য ভালো হবে। যে বিষয়টা সেটা হলো এক্সট্রোভার্ট হওয়া ভালো, কিন্তু কোথায় কতটুকু বলতে হয় সেটাও কিন্তু আপনার জ্ঞান থাকা খুব বেশি দরকার। তো না হলে হতে পারে আপনি মন খুলে বলছেন, অপোজিটের মানুষটা হয়তো সেইভাবে নাও নিতে পারে, বা পুরোটাই যদি আপনি সবার সামনে তুলে ধরেন, তাহলে কিন্তু আপনাকে বোঝাটা অনেক ইজি হয়ে যাবে। অপোজিটে আপনি জানেনই যার সাথে বলছেন সে কতখানি আপনার জন্য লাভদায়ক কি হার্মফুল। তো সেই জন্য খুলে মেলে কথা বলুন, কিন্তু কিছুটাও অন্তত পার্সোনালিটি বা কিছুটা আলাদা করে রাখুন, যেটা কিন্তু মানুষকে ডিপে ঢুকে জানতে হয়। তো সেই বিষয়ে অবশ্যই খেয়াল রাখবেন। আশা করছি আপনি যেমন মানুষ চিনতে পারেন, অবশ্যই কাউকে গাইড করে থাকেন কথা দিয়ে, কিন্তু সেখানে কিন্তু আপনিও সেই জায়গাটা ধরে রাখবেন যে আপনাকে চিনতেও কিছুটা সময় তার লাগে। তো সেই জন্য বিষয়টা অবশ্যই দেখবেন, যদিও রহস্যময় রাশি, কিছুটা চিনতে কিন্তু সময় লাগে, কিন্তু অনেক সময় কথা দ্বারা অনেক কিছু সামনে নিয়ে চলে আসেন। তো সেই বিষয়টা একটু খেয়াল রাখবেন। তো মোটামুটি এই গেল আমার কুম্ভের অ্যানালিসিস। যদি মনে হয় যে আপনার কুম্ভ রাশি, শেয়ার করতে পারেন, সাবস্ক্রাইব করতে পারেন, সঙ্গে রাখতে পারেন চ্যানেলকে, এবং অবশ্যই এরকম আপনার অন্য কোনো রাশি সম্পর্কে জানার আগ্রহ থাকলে কমেন্ট করবেন, এবং কতটা মিলল অবশ্যই কিন্তু জানাবেন।